এই ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ঢালিউড পরিচালক মোহাম্মদ ইকবাল। সিনেমাটি মুক্তির 2 সপ্তাহ না যেতেই পাইরেসির শিকার হলেও হলে চলছে হাউসফুল শো। কিন্তু সেই প্রশংসার মাঝেই এসেছে ইকবালের কড়া সমালোচনা, যা শুধু শাকিব খান নয়, ছড়িয়ে পড়েছে পরিচালক, প্রযোজক এবং সকল অভিনয় শিল্পীদের উপরও। এক সাক্ষাৎকারে ইকবাল বলেন, সিনেমার শিল্পী সিনেমারই, নাটকের শিল্পী নাটকেরই। যাদেরকে নিয়মিত এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে দেখা যায়, তাদেরকে সিনেমা হলে দর্শক পছন্দ করে না, টেলিভিশনে পছন্দ করে। আমার বেডরুমে আমি তাদের পছন্দ করি, কিন্তু 500 টাকার টিকিট কেটে আমি সিনেমা হলে গিয়ে নাটকের লোকদের দেখে আসবো, প্রশ্নই আসে না। তাণ্ডব দেখে ইকবাল বলেন, তাণ্ডব দেখলাম, 1.5 ঘন্টা পর সিনেমা হলে ঘুমিয়েছি। হ্যাঁ, প্রথম 1.5 ঘন্টা কিছুই বুঝি নাই। এত বড় বড় টেলিভিশন আর্টিস্ট, এদের অভিনয় দেখলাম। আমার লাইফে আমি এমন প্যাচাল অভিনয় দেখিনি। এত প্যাচাল সিনেমার ভেতরে আমার মনে হলো একটা বড় ধরনের ওটিটি বা টেলিফিল্ম দেখলাম। শুধু তাই নয়, সাবিলা নূর, আফরান নিশো, সিয়াম আহমেদের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পীদের বড় পর্দায় আসা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শাকিব খানের মেগাস্টার খেতাব নিয়েও বিরূপ প্রতিক্রিয়া জানান ইকবাল। তার ভাষায়, নায়ক রাজ রাজ্জাক একজন ছিলেন, ডান্সিং সোহেল রানা একজন ছিলেন, মেগাস্টার হিরো নায়ক উজ্জ্বল সাহেব একজনই ছিলেন, যার ছবি 1 বছর একটানা হলে চলেছে। তখন কম্পিটিশন ছিল, অনেক কেসে ছিল। ইলিয়াস কাঞ্চনের সিনেমাও দেখেছি, 1 বছরেও নামেনি। সালমান শাহের সিনেমা হলে বছরের পর বছর চলেছে। সালমান শাহ মেগাস্টার বলেননি নিজেকে, কাঞ্চনও বলেননি। তাণ্ডবের আয়ের হিসেব নিয়েও প্রশ্ন তোলেন ইকবাল। তিনি বলেন, 2 সপ্তাহ যদি সিনেমা হিট হয়, তাও 1 কোটি টাকা ইনকাম হয় না। ওরা প্রথম দিনই 1 কোটি 2 কোটি বলছে। মিথ্যার একটা শেষ থাকে, ধোঁকাবাজির শেষ থাকে। এগুলো একটা গেম, বোগাস, চাপাবাজি ছাড়া কিছুই না।